টাইমলি চলতেছে। দুনিয়ায় ভিন্ন জাতিরা যে উন্নতি করে তার পেছনে সময়ের জ্ঞান তাদের অনেক বেশি আমাদের থেকে, কথা ঠিক কিনা? আমাদের সময়ের জ্ঞান নাই, সময়ের কোনো মূল্য আমরা দেই না। 2টার সময় মিটিং হবে, মন্ত্রী সাহেব আসেন 5টার সময়, ঠিক কিনা? বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে 20 মিনিট, নাহমাদু ওয়া নুসাল্লি আলা কইয়া সুর দিয়া 35 মিনিট গেছে নাহমাদু কইতে কইতে, সময় 20 মিনিট, তার মনেই নেই। এই যে সময়ের জ্ঞান নাই, এটা ব্যর্থতা। নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায়, কোন আলহামদুলিল্লাহ। এই সময়ের জ্ঞান আমাদেরকে শিখতে হবে। এবার আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কি বলছেন। এতক্ষণ তো আল্লাহর কথা শোনালাম, কার কথা শোনাইছে? আমার আল্লাহর নবী বলেন, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ইসলামের মধ্যে আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি প্রিয়? আল্লাহর কাছে ইসলামের কোন জিনিসটা বেশি প্রিয়? হুজুর বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, মান তারাকা সালাতান ফালা দীনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে নামাজ। সবচেয়ে প্রিয় কি? নামাজ। ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহ পাকের বেশি প্রিয়। আর এই নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। এটা দ্বীনের কি খুঁটি? এই যে খুঁটিগুলো আছে, খুঁটিগুলো ফালাই দিলে তারপর আপনার এই প্যান্ডেল থাকবে? থাকবে না। বিল্ডিং এর পিলার ভেঙে দেন, বিল্ডিং টিকবে? ঘরের খুঁটিগুলি উড়ায় ফেলেন, ঘর টিকবে? টিকবে না। দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে দ্বীন নাই, যার কাছে নামাজ নাই, তার কাছে কি নাই? দ্বীন নাই, ঈমান নাই। আল্লাহর নবী বলেছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহর বান্দার মুমিন, আল্লাহর বান্দার কাফের, দুইজনের মধ্যে পার্থক্য হলো, যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম, যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল। যে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য নামাজ আদায় করা বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, কারো বাড়ির সামনে যদি একটা নাহার থাকে, একটা পুকুর থাকে, একটা খাল থাকে প্রবাহিত, এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকে? হুজুর, সাহাবীরা বললেন, না হুজুর, থাকে না। হুজুর বলেন, এটাই হলো নামাজের দৃষ্টান্ত। 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে সে গুনাহ থেকে আল্লাহ পাক তাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, নামাজ পড়লে পরে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত মানুষ যে সমস্ত গুনাহ করে, কবিরা গুনাহগুলি বাদে, শিরক আর কবিরা গুনাহগুলি বাদে যত গুনাহ আছে তার কাফারা হয়ে যায়। নামাজ যে সঠিকভাবে আদায় করবে, এই নামাজটা একটা কঠিন কাজ। নামাজটা কি কাজ? কে বলতেছেন কথা? আল্লাহ পাক। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ একটা ভারী জিনিস, একটা কঠিন জিনিস। কাদের জন্য কঠিন নয়? যারা নাকি আল্লাহ পাককে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা নাকি একথা মনের ভিতরে ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার হাজির হওয়া লাগবে, মোলাকাত করা লাগবে, এই চিন্তা যারা করে তাদের জন্য নামাজ মোটেই কষ্টকর নয়, নামাজ মোটেই তাদের জন্য অসহনীয় নয়, বোঝা নয়, ভার নয়। তারা নামাজ আদায় ঠিকই করবে। এই জন্যে বিবি বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাগিদ করতে হবে। যত ভাই এখানে এসেছেন নিজেরা পড়বেন, বিবি বাল বাচ্চাকে তাকিদ করবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও। নামাজের জন্য তাদেরকে বলো, আল্লাহর ভয়
তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও। আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে, নামাজ পড়তে হবে কিছুর সাথে? জামাতের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের কাছে, আল্লাহর নবীর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো। সেই অন্ধ লোক এসে বললেন, হুজুর আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? বলে, হ্যাঁ আমি আজান শুনি। হুজুর বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধকে রুখসত দেওয়া হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন, নামাজের হক আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন বলতেছেন, রাহমাতুল লিল আলামিন বলতেছেন। ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি, আগুন দিয়ে ঘরটারে জ্বালায় দাও। এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না। নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজের জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। খুতবা দিয়েছেন, বললেন, খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কান্না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন। তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহর নবী বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ। এর মধ্যে এশার আযান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। হুজুরের হুশ এলো, প্রশ্ন করলেন, আয়েশা রে, এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরত মা আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে।
এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন, আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন, নবীজি ইন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না, নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন, এক মসজিদে নামাজ পড়লেন, একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন, লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছ? তিনি বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি। হযরতে হুযায়ফা বলেন, তুমি কি আমারে চেনো? কয়, না, চিনি না। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়েছ এইরকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই, রাসূলুল্লাহ নামাজ হয় নাই, নামাজ পড়লেই হবে না। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো। বিশ্বাস করুন ভাইরা, নামাজ যদি না হয়, হরতাল করিয়া, মিছিল করিয়া, বিক্ষোভ করিয়া, যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে। নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ নাই কিচ্ছু নাই। ঠুকঠাক করে 2টা সেজদা দিয়ে উঠে যাবেন, আপনার ইসলামী আন্দোলনের 4 পয়সার দাম নাই। নামাজ আগে, জিহাদের ময়দানেও নামাজ, যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে, আর তা পড়তে হবে আদবের সাথে, মহব্বতের সাথে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী এক জিহাদ থেকে ফিরে এসেছেন, রাত কাটাচ্ছেন, শিবির তাবু গেড়েছেন, কয়েকজনকে পাহারার দায়িত্ব দিলেন রাতের বেলায় পাহারা দিতে। বাই রুটেশন, 2 জন ঘুমাবে, 2 জন পাহারা দেবে। 2 জনের ভাগ্যে পাহারা পড়ল রাত 12টার পরে, পাহারা দিতেছেন। 2 জনের একজন বলল, 2 জন জেগে না থেকে আমরা একজন ঘুমাই, একজন পাহারা দেই, কোনো অসুবিধা হলে আমার উঠায় দিও। বলে ঠিক আছে। একজন ঘুমায় গেল, একজন পাহারা দিতেছে। তিনি আবার মনে করলেন, খামোখা দাঁড়ায় না থেকে সময়টা নামাজের মধ্যে কাটায় দেই। তিনি নামাজ পড়া শুরু করে দিলেন। দুশমন এসে গেছে, দুশমন দূরে দেখতেছে, একটা গাছের মতো দেখা যায়, অন্ধকারে মানুষ না গাছ বোঝার জন্য তীর নিক্ষেপ করলো। তীরটা এসে তার বাম হাতের ভিতরে বাহুতে ঢুকে গেল, নামাজ ছাড়লেন না। এরপরে দুশমন আরেকটা তীর মারল, সেই তীর তার ডান বাহুতে লেগে গেল। সাহাবী তাড়াতাড়ি রুকুতে গিয়ে নামাজ আদায় করলেন, আর ওই দুশমন বুঝতে পারলো যেটা মানুষ। দুশমন দৌড় দিল, নামাজ শেষ করে সাথীকে উঠালেন। সাথী উঠে দেখে 2 দিকে 2 তীর বসানো। ভাই, তোমার গায়ে তীর কেন? বললেন, আপনি যখন ঘুমায় গেলেন আমি ভাবলাম খামোখা দাঁড়ায় থেকে সময় নষ্ট না করে সময়টা নামাজের মধ্যে কাটাই। নামাজ পড়তেছিলাম, তীর আসলো বাম দিকে, কিন্তু নামাজে এত মজা পাচ্ছিলাম তেলাওয়াতে, তীর ঢুকেছে আমি খেয়াল করি নাই।
আবার আর একটা তীর ঢুকেছে, আমি খেয়াল করি নাই। দ্বিতীয় তীরটা যখন ঢুকলো, মনে মনে ভাবলাম তৃতীয় আর একটা তীর এসে যদি আমার বুকের মধ্যে ঢুকে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই, নবীজি আক্রান্ত হয়ে যাবেন, এই চিন্তা না আসলে জীবন গেলেও নামাজ ছেড়ে দিতাম না। আবার জীবনটা গেলেও নামাজ ছেড়ে দিতাম না, এত মজা লাগতেছিল। নামাজ, নামাজ, এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস। নামাজ হয় না, নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তাদিল আরকান, তাদিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়, রুকুত থেকে দাঁড়াবেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো। সেজদা দিলেন না, নামাজ ফাসেদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল নামাজ। এটা পাগলামি না, নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুত থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ। কোন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে, আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন, সেজদায় চলে যাবেন, দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। এসব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। কও সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয়। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। নামাজের ভিতরে একাগ্রতা লাগবে, ভালোবাসা লাগবে, ভয় লাগবে, মুহাব্বত লাগবে। পরিপূর্ণ সময় নিয়ে শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে হবে। আর যত তাড়াহুড়া সব হচ্ছে নামাজের মধ্যে, ঠিক কিনা ভাইরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ, হুজুর যেভাবে নামাজ পড়েছেন, হাদিসে যা পাওয়া যায়, হাদিসে বুখারীতে সব আছে, দেখে নিবেন, সেইভাবে নামাজটা আদায় করে নিবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন কি? বুখারী শরীফে এসেছে, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলেন যে আমি রাসূলের মুখে শুনেছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন, বান্দা নামাজ আদায় করেছিলি কিনা? নামাজ সর্বপ্রথম প্রশ্ন। যেরকম সর্বপ্রথম প্রশ্নটা কি? নামাজ। এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন 7 বছর বয়স হবে নামাজের হুকুম করবেন। 10 বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে। নামাজের জন্য কড়াকড়ি করতে হবে। পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলা মাসাইল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে, বাকি তাদের নামাজ পড়তে হবে। আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া, বেহুশ হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই, নামাজ পড়তেই হবে। এই যে নামাজ, যে নামাজ না হলে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হবে, কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, এসব কথা শোনার পর আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না? এই ওয়াদা কি করতে পারি? 2 হাত উঁচু করুন, বলেন ইয়া আল্লাহ, আমি তোমার নামে শপথ করছি, যতদিন মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না।
ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালনের তৌফিক আমাকে দান করো, আমিন। আল্লাহ পাক আমাদের এই ওয়াদা মঞ্জুর করুন, জোরে কোন আমিন। আলোচনার শেষ পর্যায়ে এখন আমরা মুনাজাতের দিকে যাব। দাঁড়ানো ভাইয়েরা সবাই বসেন, মুনাজাতে শরীক হন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। কে শিখাইছেন দোয়া? আল্লাহ পাক দোয়া শিখালেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, আমারে, আমার বিবি বাল বাচ্চারে নামাজের উপরে প্রতিষ্ঠিত করো। আল্লাহ, তুমি দয়া করে দোয়া কবুল করো, জোরে কোন আমিন। এ দোয়া আপনারাও করবেন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, বিশাল এই জনসমুদ্র, লক্ষ লক্ষ জনতা তোমার দরবারে বিনতি ভরা কণ্ঠ নিয়ে তোমার দরবারে আরজ করতেছি। আমরা যে আলোচনা করলাম, দরুদ ও সালাম পড়লাম, মেহেরবানি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদেরকে ক্ষমা করে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, সমগ্র বিশ্বে যত মুসলমান আছে সব মুসলমানদের গুনাহ মাফ করে দাও। সমস্ত মুসলমানদের বিপদ মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলে আমরা যারা এসেছি গুনাহ করে তো জীবনটারে শেষ করে ফেলাইছি। রব্বুল আলামিন, জীবনের সব গুনাহ মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।